সয়াবিন অনেক রকমের বানিয়ে খেয়েছিলাম, কিন্তু আজকে একটু অন্য রকমের ট্রাই করেছিলাম। সত্যি এত অসাধারণ টেস্ট হয়েছে না, চিকেন মাটনকেও হার মানিয়েছে। এরকম করে কে বানিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে বেরিয়ে যেতে পারো। তো চলো আজকে শেয়ার করি আজকে আমি এই সয়াবিনটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি ফুটন্ত গরম জলে সয়াবিনটাকে দিয়ে একটু আবার 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। এরপর নেমে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এবার আমি আলুগুলোকে কেটে টুকরো করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভাজি করে আমি নামিয়ে ফেলবো। এবার আলুগুলো ফ্রাই হতে হতে আমি এই ফাঁকে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো এবার সয়াবিনটাকে আমি রেডি করি। তো সয়াবিনটা আমি ধুয়ে ভালো করে 2বার করে ধুয়েছি আমি। তো নিয়ে নিলাম। আমি সয়াবিনগুলোকে কাটবো না, আমি এগুলো মানে অ্যাকচুয়ালি গরম জল দিয়ে করলাম না, এই জন্য এগুলো এখন যদি কাটি একদম আরও তরকারির মধ্যে একদম গলে যাবে, এই জন্য আমি আর এগুলোকে কাটবো না। তো বেশি কিছু দিলাম না, এখানে আমি শুধু একটু হলুদ গুঁড়ো, লবণ আর একটা ডিম ফেটিয়ে দিয়েছি। তোমরা চাইলে 2টো ডিম দিতে পারো। এবার আমি সয়াবিনটাকে ফ্রাই করে নেব। তো আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। এবার আমি সয়াবিনগুলোকে ফ্রাই করে ফেলব। বেশিক্ষণ না, জাস্ট একটু মানে গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে। এরপর জাস্ট 2 মিনিটের মতো ভালো করে নেড়ে এটাকে ফ্রাই করে নামাতে হবে, ঠিক আছে। ওটাকে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু আবার লেগে যাবে যেহেতু ডিম দিয়েছি। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। তো হয়ে গেছে আমার। এবার আমি আমার ফেভারিট মাটির হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার তোমরা জিজ্ঞেস করতে পারো এটাতে আমি কেন ভাত রান্না করি না। অ্যাকচুয়ালি আমি ওই দিন জাস্ট একটাই পেয়েছিলাম, তো এর জন্য এটাতে আমি আর ভাত রান্না করছি না। এটার মধ্যে আমি সবজিগুলো রান্না করছি। তোমরা বুঝতে পারবে না, মানে এটার মধ্যে যখন সবজিগুলো রান্না করি না, মানে টেস্টটা একদম অন্যরকম হয়, একটা অসাধারণ টেস্ট হয়। তো এই জন্য এটাতে আমি আর ভাত রান্না করি না, এটাতে আমি সবজি রান্না করি। তো তেলটা যখন গরম হয়ে গেল, আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচিটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি টমেটো একটু গ্র্যান্ড করে নিয়েছিলাম ওটা দিলাম, আর একটু রসুন কুচি আমি দিয়ে দিলাম। এবার আমি সবগুলো মশলা আমি এক এক করে দিয়ে দেবো এটার মধ্যে। সবগুলো মশলা আমি একটা বাটির মধ্যে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু হালকা জল দিয়ে, ওটাকে আমি ঢেলে দিলাম। এবার আরও 2 মিনিটের মতো আমি মিডিয়াম আছে এটাকে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিলাম। এবার আমি আলু আর সয়াবিনগুলোকে একসাথে আমি দিয়ে দিছি, দিয়ে আরও 2 মিনিটের মতো আমি একদম মিডিয়াম ফ্লেমেই ভালো করে কষিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম প্রথমে, এই জন্য এখনই দিলাম। তো এবার আমি আরও প্রায় 5 মিনিটের মতো এটাকে হাই ফ্লেমে সিদ্ধ করে নিলাম। এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি হালকা ঘি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো তরকারিটা জাস্ট অসম হয়েছে। তো কে কে এভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক